মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার সাথে সাথে তাকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে, তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তাকে গ্রেপ্তার করে আয়নাঘরে রাখা হবে। সে ডিসেম্বরে কেন আগামীকালে আসতে পারে না? এই বক্তব্যগুলো দিচ্ছে কারা জানেন? বিএনপি, এনসিপি, জামাত। তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো এবং এই বক্তব্যগুলো তারা কেন দিচ্ছে সেই কথাও বলব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ডিসেম্বরে ফিরবেন বলেছেন, মানে কি জানেন? তিনি ডিসেম্বরেই ফিরবেন। বাংলাদেশের এমন কোনো অপশক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি নাই তাকে আটকানোর। তিনি ডিসেম্বরেই বাংলাদেশে আসবেন। তিনি ডিসেম্বরে বাংলাদেশে আসবেন এই ঘোষণা দেওয়ার সাথে সাথে বিএনপি, জামাত, এনসিপির যে বর্তমান রাজত্ব চলতেছে এবং তাদের মসনদে যে কাঁপন ধরেছে, তাদের বক্তব্যগুলোই হচ্ছে সেটার প্রমাণ। অতি রঞ্জিত, অতি উৎসাহী হয়ে যে বক্তব্যগুলো দিচ্ছে, এটা হচ্ছে তাদের যে দুর্বলতা আছে, তাদের সেই দুর্বলতাকে ঢাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে আসবেন এই ঘোষণাতেই তাদের তারেক রহমানের ঘুম হারাম হয়ে গেছে, জামাতের পেট খারাপ হয়ে গেছে, আমিরের, তারপরে নাহিদের মনে করেন পেট নষ্ট হয়ে গেছে। এখন এগুলো তো মানুষের সামনে দেখাবে না, যার কারণে তারা উপর দিয়ে একটা প্রলোভ দিয়ে তারা এই সমস্ত বক্তব্য দিচ্ছেন, যে বক্তব্য দিলে বাংলাদেশের বিএনপি, জামাত, এনসিপির নেতারা হয়তো চাঙ্গা হবে না, শেখ হাসিনা আসলে আমাদের কিছু হবে না, শেখ হাসিনা বাংলাদেশে আসলে আমরা যে এই যে 2 বছর যাবৎ দখলবাজি, চাঁদাবাজি, বাটপারি, খুন, ছিনতাই, ডাকাতি করেছি, সেগুলোর বিচার হবে। যদি শেখ হাসিনা না আসতে পারে তাহলে তো সেই বিচার হবে না। তো বিএনপি, জামাতের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এখন কিন্তু ভীত হয়ে গেছে, কারণ শেখ হাসিনা আসলে আওয়ামী লীগের সারা বাংলাদেশের যত জনগণ আছে, যত ভোটার আছে, যত নেতাকর্মী আছে, তারা একত্রিত হয়ে এই তাদের সাথে ঘটে যাওয়া অন্যায়গুলোর বিচার করবে। এই জন্য কিন্তু মাঠ পর্যায়ে খুব ভীততা ছড়িয়ে গেছে এবং বিএনপি, জামাতের যারা নেতৃত্ব পর্যায়ে আছে তাদের কম্পন উঠে গেছে, কারণ তাদেরও তো বিচারের আওতায় আনা হবে। তো সব মিলাইয়া এখন এদের মাঠ পর্যায়ে যাতে আরও চাঙ্গা থাকে, যাতে দুর্বল না হয়, তাদের সাংগঠনিক অবস্থা যাতে ধ্বংস না হয়, শেখ হাসিনার এই ঘোষণায় যাতে ভেঙে না পড়ে বিএনপি, জামাত, এনসিপির সাংগঠনিক অবস্থা, এই জন্য তারা মুখে মানে বড় বড় কথা বলতেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা চায় না যে শেখ হাসিনা ফিরে আসুক, সেটা যে কোনো কারণে। তারা শেখ হাসিনাকে আনতেও চায় না, শেখ হাসিনাকে ফিরতেও দিতে চায় না, এটাই হচ্ছে বাস্তবতা। একটা জিনিস আমি বলি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ডিসেম্বরে ফিরবেন এবং ফিরবেনই। বাংলাদেশে বিএনপি, জামাত, এনসিপির কয়জন নেতাকর্মী সমর্থক আছে বাংলাদেশে সেটাও দেখা যাবে, আর আওয়ামী লীগের কত নেতাকর্মী সমর্থক বাংলাদেশে আছে। এই বাংলাদেশের 18 কোটি মানুষের অন্ততপক্ষে 14-15 কোটি মানুষই আওয়ামী লীগ এবং স্বাধীনতার সপক্ষের শক্তির সাথে ঐক্যবদ্ধ। তাই এখান থেকে 2-1 কোটি মানুষ নামা রাজপথে কোনো ব্যাপার না। শেখ হাসিনার জন্য 2-1 কোটি মানুষ রাস্তায় নেমে যাবে, রাজপথে নেমে যাবে, এটা কোনো ব্যাপার না। এবং এই আওয়ামী লীগের জনগণ, আওয়ামী লীগের ভোটার, আওয়ামী লীগের নেতাকর্মীকে মোকাবেলার মতো ক্ষমতা এই বাংলাদেশের কোনো সব রাজনৈতিক শক্তি একত্রিত হইতে পারবে না, এবং সেটা দেখা যাবে ডিসেম্বরে। এর আগেই দেখবেন বাংলাদেশে অনেক কিছু হয়ে গেছে অলরেডি। নেপালে কিন্তু আপনার সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে, এরপরে দেখবেন বাংলাদেশেও সরকার পতন হয়ে যাবে, কারণ তারেক জিয়ার ক্ষমতা মাত্র 1 বছর টাইম, এর মধ্যেই খেলাস। মনে রাখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিএনপির মাঠ পর্যায়ে যারা আছেন, যারা এখন চাঁদাবাজি, দখলবাজি, বাটপাড়ি, ধানদারি, চিটারি, তারপর হচ্ছে মনে করেন এই যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জুলুম করা, নিপীড়ন করা, নির্যাতন করা বন্ধ করেন ভাই, কারণ আপনারা আমাদের প্রতিবেশী। আপনারা কিন্তু আপনাদের নেতারা অলরেডি, যেমন সালাউদ্দিন সাহেব সহ আমাদের গোপালগঞ্জেরও 3 এমপি, তারা এমপিকে বাড়ি কিনতে গেছে, বাড়ি কিনে আসছে। বিএনপির বেশিরভাগ হাইকমান্ডের নেতাকর্মী বিদেশে বাড়ি করছে এই 2 বছরের ভিতরে, এবং আপনার জামাত ও এনসিপির বড় কয়েকজন নেতা যারা আছেন তারা সবাই বিদেশে টাকা পাঠিয়েছেন এবং বাড়ি করছেন।
কিন্তু যারা মাঠ পর্যায়ে আছেন ভাই, আপনারা যেতে পারবেন না। দেখছেন তো সেটা আওয়ামী লীগের যারা উচ্চ পর্যায়ে ছিল তারা বেশিরভাগই দেশ ছাড়তে পেরেছেন, কিন্তু বিএনপিও, জামাতে এবং এনসিপিও কিন্তু একসময় মাঠ ছাড়বে এবং তারা দেশ ছাড়বে। কিন্তু যারা আপনারা আশেপাশে আমাদের প্রতিবেশী আছেন, আপনারা দেশ ছেড়ে যেতে পারবেন না। তাই সাবধান হন, ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।